এই 22শে জুলাইয়ে এই পাকিস্তানের বাচ্চারা চাইছে যে পাকিস্তানের মতো দেশটা করতো। পাকিস্তানের মানুষ না খাইয়া কত কষ্টের মাঝে যে আছে, মানে এটা বলার মতো না। যে কথাটা কইতেছি, কারণ একটা জিনিস আছে, দেখ দেখ শিক্ষা। এই যে দেখ দেখ শিক্ষাটা কইতেছি, কারণ পাকিস্তানের অহন যে অবস্থাটা, মানে কত ভালো ভালো ফ্যামিলির ফুলাফান না খাইয়া, কর্ম নাই, কোনো দিকে চলার সুযোগ সুবিধা নাই, আর কোনো দেশের মানুষ পাকিস্তানিরে বালা হয় না। আর এই দেশে অনুপ্রেরণা করে বাংলাদেশের মানুষ চিন্তা করে বড় হয় না, এটি কি আমরা বাংলাদেশের এই যে রাজাঘরের বাচ্চারা যারা এই দেশটা ধ্বংস করছে, সপ্তাহ পরে দিয়ে এখন কমন লাগে বা দেশের যে হন রাজা তারেক জিয়া, উনি কি পারবে 1-2 বছর এই দেশটা ঠিক করতে? সবার কাছে প্রশ্ন আমার। আর কিছু প্রশ্ন হলে গিয়া, একটা মেডিকেল আমার মনে হয় বাংলাদেশে এখন বর্তমান অবস্থা সুস্থ অবস্থায় মানে চলতে আছে। কারণ মেডিকেলও মানুষ যায় দেহ সুস্থ করার লাগিয়া, মেডিকেলে এমনিতে কেউ যায় না। আপনি কি যাইবেন আনতাজি মেডিকেলে? যাইতেন না। মেডিকেলে তো মূলত মানুষ যায় সুস্থ হওয়ার লাগিয়া। মানে এখানে সুস্থ হওয়ার চেয়ে যদি আপনি অসুস্থ হয়ে যান গিয়া, তাহলে আপনি কি যাইবেন? যাইতেন না। আমি সবার কাছে এটাই দৃষ্টি আকর্ষণ করতেছি, এই পাকিস্তানের বাচ্চা যারা আছে বাংলাদেশও, এগুলারে কোনো কিছুর মাঝে ছাড় দিবেন না। যদি ছাড় দেন তা আবার এরকম দেশটা ধ্বংস করবো। ওই পাকিস্তানি বানিতে চাইবো, তো পাকিস্তানি যে বানিতে চাইবো ও সুত মানে ভাই, ওগুলো তো কোনো দেশের শান্তি নাই, কোনো দেশের মানুষ এগুলো সাহায্য করে না, কেউ কোনো কর্ম দেয় না। এখন বর্তমানে পাকিস্তানের মানুষ দেশে দেশে ভিক্ষা করতেছে, এগুলো শুনতেও খারাপ লাগে। আর আমার দেশের মানুষ কত সুন্দরভাবে চলছে, মানুষ যে দিয়ে গেছে এইদিকে মানে টাকা পয়সার ইনকাম হয়েছেই, কারণ আমাদের দেশের মানুষ ভদ্র। আর কতটি সুরের ফয়দা এই দেশের মধ্যে দেওয়া গেছে, এই পাকিস্তানের যে বীজ দেওয়া গেছে, এই বীজগুলা ঠিক আছে মানে কোয়ার মতো না। আর এগুলো কারা জানুনি ভাই, আপনি মানেন আর না মানেন, এগুলো হলো টুকাই। বাংলাদেশের টুকাই যে ফুলাফান আছে, এইগুলো ওই বুঝছে অন্য থাকে। তা আপনারা কই যারা মুক্তিযোদ্ধার পক্ষে আছেন, আমি তাদেরকে বলতেছি, যার জন্য এই দেশটা ঠিক আছে, আর যাদের জন্য মনে করে যে আমরা এই দুনিয়াতে আসলাম, আমি তাদেরকে আমার পক্ষ থেকে স্যালুট জানাই। আর তাদের সম্মানটা সবসময় ধরে রাখার চেষ্টা করুন ভাইয়েরা। আপনাদের কাছে এই অনুরোধ, হিন্দু আর মুসলমান নাই, কারণ দেশ আমারও আপনারও তোমারও সবারই। এই জিনিসটা মাথায় রেখে এইগুলোর কোনো ধরনের ছাড় দিবেন না। আপনাদের কাছে আমার অনুরোধ রইল এটাই। ভালো থাকবেন সবাই।